হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম ব্যাক টু টিয়া সলিউশনস অ্যান্ড একাডেমি। আজকে আমরা আরেকটা ইডিয়ামের সেট করছি। ঠিক আছে, তো এখানে দেখো ফার্স্ট কোশ্চেন, টু সো ওয়ান্স ওয়াইল্ড ওটস, এটার মানে কি? টু ডু আ ফার্মিং জব, ক্ষেতি বাড়ির কোনো কাজ করা। টু বি ভেরি হার্ড ওয়ার্কিং, ঠিক আছে, খুব হার্ড ওয়ার্ক করা। টু ইন্ডালজ ইন ইউথফুল ফোলিজ এন্ড প্লেজার, ঠিক আছে, লাইক টিনেজ বা যারা খুব একটু ইয়াং, তারা যেরকম এদিক ওদিকে ঘুরে বেড়ায়, ঠিক আছে, মজা করে ফুর্তি মারে, সেই জিনিসটা। বা টু ওয়েস্ট মানি, বা টাকা পয়সা নষ্ট করে। তো টু সো ওয়ান্স ওয়াইল্ড ওটস মানে কিন্তু অপশন নাম্বার সি আমাদের অ্যান্সার, টু ইন্ডালজ ইন ইউথফুল ফোলিজ অ্যান্ড প্লেজার্স। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখি। দেখো, টু বি ইন আ ফিক্স, এটার মানে কি? টু বি ইন আ কমফোর্টেবল পজিশন, খুব আরামদায়ক একটা পজিশনে থাকা। টু বি ইন আ ডিফিকাল্ট আর অকওয়ার্ড সিচুয়েশন, খুব কঠিন পরিস্থিতিতে থাকা। টু ফিক্স সামথিং দ্যাট ইজ ব্রোকেন, বা এমন কিছু ফিক্স করা যেটা ভেঙে গেছিল, মানে ঠিক করা। আর টু বি ভেরি হ্যাপি, বা খুব খুশি হব। তাহলে এগুলোর মধ্যে কোনটা হবে? অপশন নাম্বার বিটা হবে, টু বি ইন আ ডিফিকাল্ট অর অকওয়ার্ড সিচুয়েশন। ঠিক আছে, নেক্সট দেখো, টু স্ট্রাইক ওয়াইল দ্য আয়রন ইজ হট মানে কি? টু টেক অ্যাডভান্টেজ অফ এন অপরচুনিটি ইমিডিয়েটলি, কোনো একটা অপরচুনিটি পেয়েছে, ঠিক আছে, কোনো একটা অপরচুনিটি পেয়েছে, সেটা একদম শিগগিরই তার অ্যাডভান্টেজ নিয়ে নেওয়া। সাপোজ এই ধরো কালকে এক্সাম নেবে স্কুলে বা কলেজে, আজকে ম্যাম রিভিশন টেস্ট করাচ্ছে, তোমরা বুঝেই নাও যে সেই রিভিশন টেস্টটা থেকে হয়তো কালকেও কোশ্চেন আসবে, তাহলে কি সেই রিভিশন টেস্টটা তোমরা দিয়ে দিচ্ছ, তাহলে তোমরা একটা অপরচুনিটি অ্যাডভান্টেজ নিয়ে নিচ্ছ তাড়াতাড়ি করে। টু ওয়ার্ক উইথ হট আয়রন, আয়রনের সাথে কাজ করা, গরম গরম, ঠিক আছে। টু ডিলে আর ডিসিশন, কোন রকমের ডিসিশনকে ডিলে করা, ঠিক আছে, কোন রকমের ডিসিশন নিয়েছো কিন্তু সেটা অ্যাকচুয়ালি যে ডিসিশনটা নিয়েছো সেটা যে জানানোর ব্যাপারটা, সেটাতে তোমরা ডিলে করে নিচ্ছ। বা টু বি ভেরি অ্যাংরি, বা খুব রেগে থাকা। তো এটার কিন্তু অপশন নাম্বার এ হচ্ছে গিয়ে আমাদের কারেক্ট অ্যান্সার, টু টেক অ্যাডভান্টেজ অফ এন অপরচুনিটি ইমিডিয়েটলি। নেক্সট কোশ্চেন দেখো, আ হার্ড রো টু হো, এটার মানে কি? অ্যান ইজি টাস্ক, খুবই সোজা কাজ। আর ডিফিকাল্ট টাস্ক, খুবই কঠিন কাজ। আ ফার্মিং জব, একটা ক্ষেতি বাড়ির কাজ। বা আ ইউজলেস আর্গুমেন্ট, বা এমন কোনো ঝগড়া করা যেটা ঝগড়া করা ব্যর্থ, না করলেও হয়। তাহলে এটার কি হবে? এটার কিন্তু হবে অপশন নাম্বার বি। মার্ক করি, এই অপশন নাম্বার বি কিন্তু এটার অ্যান্সার। নেক্সট দেখো, হার্প অন দ্য সেম স্ট্রিং, এটার মানে টু প্লে গুড মিউজিক, ভালো মিউজিক প্লে করা, ঠিক আছে, ভালো কোনো গান কিছু চালানো। টু ডুয়েল টেডিয়াসলি অন দ্য সেম সাবজেক্ট, একটা সাবজেক্টকে নিয়েই 24টা ঘন্টা প্যাচাল করা, ঠিক আছে। টু ডুয়েল টেডিয়াসলি অন দ্য সেম, মানে একটা সাবজেক্টের পেছনে পুরো 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 নিজের টাইম এফোর্টস নষ্ট করে দেওয়া। টু বি ভেরি হ্যাপি, খুব খুশি থাকা। টু এগ্রি উইথ সামওয়ান, তাহলে হার্প অন দ্য সেম স্ট্রিং এর মানে কি? টু ডুয়েল স্টেডিয়াসলি অন দ্য সেম সাবজেক্ট, মানে একই জিনিসকে নিয়ে সব এফোর্ট সব টাইম তাতে দিয়ে দাও। নেক্সট দেখো, টু কিপ বডি অ্যান্ড সোল টুগেদার, এটার মানে টু ম্যানেজ টু স্টে অ্যালাইভ উইথ জাস্ট ইনাফ মানি, যেটুকু টাকা আছে, ঠিক আছে, যেটুকু টাকা আছে সেটাতে বেঁচে থাকা। টু বি ভেরি হেলদি, খুব স্বাস্থ্যের দিক দিয়ে খুব ভালো থাকা, ঠিক আছে। টু বি ভেরি স্পিরিচুয়াল, খুব ভগবান ভক্ত হয়ে যাওয়া, ঠিক আছে। বা টু ডাই পিসফুল, বা মৃত্যুর সময় একদম শান্তিতে তার মৃত্যু হয়েছে, ওরকম কিছু একটা। তো কোশ্চেন নাম্বার 6 এর কিন্তু অপশন নাম্বার এ অ্যান্সার, মানে যেটুকু টাকা আছে সেটাতে আমি বেঁচে খেয়ে চলে যেতে পারবো, ঠিক আছে। টু স্টে অ্যালাইভ উইথ জাস্ট ইনাফ মানি। নেক্সট দেখি, টু লিভ নো স্টোন আনটার্ন মানে কি? টু ট্রাই এভরি পসিবল ওয়ে, ঠিক আছে, যা যা দরকার করা সব করে নেব, ঠিক আছে, একটা কিছু বাদ দেবো। টু বিল্ড আ হাউস, বাড়ি তৈরি করা। টু ডু আ টাস্ক কেয়ারলেসলি, ও কেয়ারলেসলি ফেলে, মানে হেলা ফেলা দিয়ে কোন কাজ করা। টু থ্রো স্টোনস, বা পাথর ফেলা,
মানেটা হচ্ছে কি কিন্তু এটার যে যেই কাজটার জন্য যা যা করতে লাগবে, আই ওয়ন্ট লিভ এনিথিং, আমি সব করব, ঠিক আছে। সাপোজ আমার হসপিটালে একটা আমার ফ্যামিলি মেম্বার আছে যার একটা ব্লাড গ্রুপ দরকার, সেটা নেই হসপিটালে, তো আই উইল ট্রাই এভরিথিং, আমি সব জায়গায় কানেকশন করবো, সবকিছু করবো, আমি কোথাও বাদ দেবো না, একটা জায়গা আমি ছেড়ে কথা বলবো না, ওরকম একটা ব্যাপার। নেক্সট চলে আসি, টু বি অন দ্য ওয়ে মানে কি? টু বি ইনক্রিজিং, বেড়ে যাওয়া, টু বি ডিক্রিজিং, কমে যাওয়া, টু বি হ্যাপি, খুশি থাকা, ঠিক আছে, বা টু বি ইন রেন, বা বৃষ্টি পড়া। কোনটা হবে এখানে? টু বি অন দ্য ওয়েন মানে টু বি ডিক্রিজিং, কোনো কিছু কমে যাওয়া। পুট ওয়ান অন ফুট মানেটা কি? টু ওয়াক ভেরি ফাস্ট, খুব তাড়াতাড়ি হাঁটা, টু রেস্ট, রেস্ট নেওয়া একটু, ঠিক আছে, একটু শুয়ে নেওয়া, টু বি ফার্ম অর অবজেক্ট স্ট্রংলি, খুবই শক্ত প্রকারের কোনো মানুষ বা কোনো অবজেক্ট যেটা খুবই স্ট্রং, ঠিক আছে, খুব ভারী। টু ফল ডাউন, পড়ে যাও। টু পুট ওয়ান অন ফুট মানে টু বি ফার্ম, খুব শক্ত প্রকারের কিছু। নেক্সট দেখো, আ শট ইন দ্য ডার্ক মানে কি? আ কমপ্লিট গেস, একদম পুরোপুরি ভাবে উত্তর না জেনে পুরো গেস করে, মানে আন্দাজে ঢিল মারা। তো শর্ট অ্যান্ড অ্যারো ইন ডার্কনেস, তীর মারা, ঠিক আছে, অন্ধকারে। ভেরি কনফিডেন্ট অ্যান্সার, একদম কনফিডেন্সের সাথে একটা অ্যান্সার বলা, বা ডেঞ্জারাস এক বা খুব ডেঞ্জারাস কোনো কাজ করে ফেলা। তো শর্ট ইন দ্য ডার্কনেস মানে আ কমপ্লিট গেস, মানে পুরোপুরি আন্দাজে ঢিল মেরেছে। বি অ্যাট ড্যাগার্স ড্রন মানে কি? টু বি ক্লোজ ফ্রেন্ডস, খুবই কাছের বন্ধু। টু বি ওপেনলি হস্টাইল অর ইন ডিসএগ্রিমেন্ট, কোনো কিছুকে না মানা, ঠিক আছে, সেটাই হচ্ছে গিয়ে ডিসএগ্রিমেন্ট, মানে আমি ওপেনলি কোনো কিছুকে মানবো না। টু বি রেডি ফর আ কম্পিটিশন, কোনো কম্পিটিশনের জন্য রেডি হওয়া। টু হোল্ড আ ওয়েপেন বা কোন রকমের টুল বা ওয়েপেনকে হ্যান্ডেল করা। তাহলে এটা কি হবে? টু বি ওপেনলি হস্টাইল অর ইন ডিসএগ্রিমেন্ট। নেক্সট দেখো, টু থ্রো কোল্ড ওয়াটার অন, এটার মানে কি? টু এনকারেজ, কাউকে সাপোর্ট করা, এনকারেজ করা, যে হ্যাঁ হ্যাঁ করো। টু পুট আউট আ ফায়ার, কোন রকম ভাবে আগুনকে বোঝানো। টু ডিসকারেজ অর ডিসহার্টেন, কাউকে ডিসকারেজ করা যায়, না রে ভাই তোর দ্বারা হবে না, এই না সেই না। বা টু গিভ আ বাথ বা স্নান করা। তাহলে এটা কি হবে? টু ডিসকারেজ অর ডিসহার্টেন। নেক্সট দেখো, টু স্ট্রেন এভরি নার্ভ মানে কি? টু বি ভেরি রিল্যাক্সড, খুব আরামসে থাকা। টু মেক দ্য আটমোস্ট এফর্ট, একদম খুব বেশি করে করে এফর্ট দেওয়া, ঠিক আছে। টু হ্যাভ আ নার্ভ ইনজুরি, নার্ভের কোন রকমের সমস্যা। টু বি ভেরি লেজি বা খুব অলস। তাহলে 13 এর কি? 13 এর কিন্তু এটা টু মেক দ্য আটমোস্ট এফর্ট, মানে যা এফর্ট করা যায় সবকিছু করে না। নেক্সট দেখো, টু ওয়েদার দ্য স্টোর্ম, এটার মানে কি? টু সার্ভাইভ আ পিরিয়ড অফ ডিফিকাল্টি, এমন একটা সময় কঠিন পরিস্থিতিটাতে বেঁচে থাকা। টু বি ইন আ স্টোর্ম, তোমার হচ্ছে কি ঝড়ের মধ্যে ফেসে যাওয়া বা ঝড়ের মধ্যে থাকা। টু প্রেডিক্ট দ্য ওয়েদার, আজকে কি বৃষ্টি হবে না গরম থাকবে না ঠান্ডা পড়বে, সেটাকে তুমি নিজেই প্রেডিক্ট করছো, নিজেই ভেবে নিজেই বলছো উত্তর। তো এনজয় আ স্টোর্ম বা ঝড় বৃষ্টিকে মজায় এনজয় করা, যেটা। তাহলে অপশন কোশ্চেন নাম্বার 14 এর অ্যান্সারটা কি? অ্যান্সারটা হচ্ছে টু সার্ভাইভ আ পিরিয়ড অফ ডিফিকাল্টি, মানে কঠিন পরিস্থিতিতেও বেঁচে থাকা। টু উইন লরেলস মানে কি? টু সাফার আ ডিফিট, কোন রকম ভাবে হেরে যাওয়া, ঠিক আছে, হারকে কিভাবে তুমি নিচ্ছ। টু উইন অনার ও ডিস্টিংশন, কোন জায়গায় তুমি হয়তো কোনো অ্যাওয়ার্ড পেলে, ঠিক আছে, তোমাকে পুরস্কৃত করা হলো কোনো কারণে। টু প্ল্যান্ট আ ট্রি, গাছ লাগানো, বা টু বি ভেরি মডেস্ট। তাহলে কোশ্চেন নাম্বার 15 এর অ্যান্সার কি? টু উইন অনার অর ডিস্টিংশন। ওকে, নেক্সট কোশ্চেনে চলে এসেছি, চলো। টু ব্রেক দ্য আইস মানে কি? টু স্টার্ট আ কনভারসেশন ইন আ সোশ্যাল সিচুয়েশন, একটা পার্টিতে গেছো, কোথাও গেছো, সেখানে তোমার তো কথা বলতে হবে, তো সে কথা বলা, সে কনভারসেশন করাটার কথা বলা হচ্ছে। টু ব্রেক আ পিস অফ আইস, আইস ভাঙা, বরফ ভাঙা। টু এন্ড আ ফ্রেন্ডশিপ, একটা বন্ধুত্ব শেষ করে ফেলা। টু
টু ফিল ভেরি কোল্ড বা খুব ঠান্ডা লাগা। তাহলে কোশ্চেন নাম্বার 16 এর অ্যান্সার কি হবে? অপশন নাম্বার এ, টু স্টার্ট আ কনভারসেশন ইন আ সোশ্যাল সিচুয়েশন। ওকে, নেক্সট চলো, আ ক্যাট অ্যান্ড ডগ লাইফ, এটার মানে কি? লাইফ অফ কনস্ট্যান্ট কোয়ারেলিং, এমন একটা জীবন যেখানে রোজ ঝগড়া। আর লাইফ অফ গ্রেট হ্যাপিনেস, এমন একটা জীবন যেখানে শুধু খুশি আর খুশি, ঠিক আছে, কোনো রকমের দুঃখ নেই। আর লাইফ পেট, এমন একটা জীবন যেখানে তোমার কাছে সব রকমের পেট আছে, ডগ আছে, ক্যাট আছে, পাখি আছে, ঠিক আছে। আর ভেরি অ্যাক্টিভ লাইফ, বা খুবই ভালো এনার্জেটিক একটা জীবন। তাহলে কোশ্চেন নাম্বার 17 এর অ্যান্সার কি? অপশন নাম্বার এ, এমন একটা জীবন যেখানে সারাদিন শুধু ঝামেলা আর ঝামেলা। আ ক্লোজ ফিস্টেড ম্যান মানে কি? আ জেনারাস পারসন, এমন একটা মানুষ যে হাত খুলে সবাইকে জিনিসপত্র দেয়। আ মিজারলি অর স্টিঙ্গি ম্যান, এমন একটা মানুষ যে খুবই দরিদ্র, ঠিক আছে। আ স্ট্রং ম্যান, শক্তিশালী মানুষ। আ ম্যান উইথ ক্লোজড ফিস্টস, মানে এমন একটা মানুষ যে একটু রুড, ঠিক আছে, তার অ্যাঙ্গার ইস্যুজও আছে। আ ক্লোজ ফিস্টেড ম্যান মানে এখানে ফিস্ট মানে কিন্তু মুঠি করে রাখে, ঠিক আছে, ওটা একটা সিম্বলিজম। তাহলে কোশ্চেন নাম্বার 18 এর কোনটা হবে? আ মিজারলি অর স্টিঙ্গি ম্যান, ঠিক আছে। লেটস মুভ অন টু দ্য নেক্সট কোশ্চেন। টু এগ অন, এটার মানে কি? টু আর্ন অর এনকারেজ সামওয়ান, ঠিক আছে, এমন কাউকে কোনো কিছু ভুল করার জন্য। অফেন টু ডু রং, ভুল কিছু করার জন্য এনকারেজ করে যাচ্ছে, জানে মানুষটা যে জিনিসটা ভুল, তারপরেও তাকে এনকারেজ করছে যে না না তুই কর। টু ইট এগস, ডিম খাওয়া। টু স্টপ সামওয়ান, কাউকে স্টপ করে দেওয়া, বারণ করে দেওয়া, থামিয়ে দেওয়া। টু থ্রো এগস এট সামওয়ান, বা কারোর দিকে ডিম ফেলা। তাহলে কোশ্চেন নাম্বার 19 এর অ্যান্সার কি? অপশন নাম্বার এ, কাউকে এনকারেজ করা, সেটা ভুল হলেও তবুও তাকে এনকারেজ করা, ভুল কিন্তু তবুও এনকারেজ করছে। নেক্সট দেখো, ফ্রেঞ্চ লিভ। ফ্রেঞ্চ লিভ মানে কি? লং ভ্যাকেশন ইন ফ্রান্স, ফ্রান্সে খুব লম্বা একটা ছুটি। টু আস্ক ফর পারমিশন, পারমিশন নেওয়া। অ্যাবসেন্স উইথাউট পারমিশন, পারমিশন ছাড়াই সেখানে অনুপস্থিত থাকা। আ ভেরি শর্ট লিভ মানে ছোট্ট একটা ছুটি নেওয়া। তাহলে কোশ্চেন নাম্বার 20 এর অ্যান্সার কি? অ্যাবসেন্স উইথাউট পারমিশন মানে পারমিশন ছাড়াই অনুপস্থিতি। টু গেট উইন্ড অফ মানে কি? টু হিয়ার আ সিক্রেট অর রিউমার, এমন কিছু সিক্রেট বা কোন রকমের রিউমার শুনে নেওয়া নিজের ব্যাপারে যেটা সত্যি না। টু বি ইন আ উইন্ডি প্লেস, এমন একটা জায়গা যেখানে খুব হাওয়া চলে। টু রান ভেরি ফাস্ট, খুব তাড়াতাড়ি দৌড়ানো। টু বি কনফিউজ বা ভ্যাবা চাকা খেয়ে থাকা। তাহলে কোশ্চেন নাম্বার 21 এর অ্যান্সার কি? কোশ্চেন নাম্বার 21 এর অ্যান্সার কিন্তু টু হিয়ার আ সিক্রেট অর রিউমার। ওকে, নেক্সট দেখো, টু হ্যাভ ওয়ান হ্যান্ডস ফুল মানে কি? টু বি ভেরি ফ্রি, মানুষটা খুব ফ্রি থাকে, ঠিক আছে, তার কোনো কাজ বাজ নেই। টু হ্যাভ আ লট অফ মানি, খুব পয়সা। টু বি ভেরি বিজি, খুব বিজি মানুষ, ঠিক আছে, তার সময়ই নেই। টু হ্যাভ ভেরি লার্জ হ্যান্ড, বা খুব বড় বড় হাত। তাহলে 22 এর অ্যান্সারটা কি? অ্যান্সারটা হচ্ছে কি অপশন নাম্বার সি, মানে খুব বিজি থাকে যে মানুষ। নেক্সট দেখো, টু লিভ ইন অ্যান এভারি টাওয়ার, আইভরি টাওয়ার মানে কি? টু লিভ ইন আ হাউস মেড অফ আইভরি, আইভরি দিয়ে বানানো একটা বাড়িতে থাকা। টু লিভ আ লাইফ অফ কমফোর্ট অ্যান্ড ওয়েলথ, টাকা পয়সা সম্পত্তিতে নিয়ে ভালো করে রিল্যাক্সে একটা জীবন কাটানো। টু বি ডিট্যাচ ফ্রম দ্য হার্শ রিয়ালিটিজ অফ লাইফ, জীবনের যে কঠিন সত্যিগুলো সেগুলো থেকে সরে গিয়ে বেঁচে থাকা। বা টু লিভ ইন এ টল বিল্ডিং, বা কোনো একটা লম্বা বিল্ডিং এর মধ্যে থাকা। তো 23 এর অ্যান্সারটা কি হবে? অপশন নাম্বার সি, মানে জীবনের যে কঠোর সত্যি সেগুলো থেকে এড়িয়ে একটা জীবন কাটানো। নেক্সট দেখো, আ লেফট হ্যান্ডেড কমপ্লিমেন্ট মানে কি? আ জেনুইন প্রেজ, সত্যিকারেরই কাউকে কমপ্লিমেন্ট দেওয়া। অ্যান অ্যাম্বিগুয়াস কমপ্লিমেন্ট, ঠিক আছে, অ্যাম্বিগুয়াস কমপ্লিমেন্ট মানে আমি কমপ্লিমেন্ট করছি কিন্তু তার মতো আমি সেই মানুষটাকে ক্রিটিসাইজই করে যাচ্ছি। আ কমপ্লিমেন্ট গিভেন উইথ দ্য লেফট হ্যান্ড, বা হাত দিয়ে কোন রকম কমপ্লিমেন্ট দেওয়া, বা খুব ভালো খুব বেশি করে কমপ্লিমেন্ট দেওয়া। অপশন নাম্বার ডি। তাহলে এখানে কোশ্চেন নাম্বার 24 এর অ্যান্সার কি? কোশ্চেন নাম্বার 24 এর অ্যান্সার কিন্তু অপশন নাম্বার বি, আমি কমপ্লিমেন্ট দিচ্ছি কিন্তু সেই মানুষটাকে ক্রিটিসাইজও করছি।
মেইডেন স্পিচ মানে কি? দ্য লাস্ট স্পিচ, একদম লাস্ট বক্তৃতা জীবনের। দ্য ফার্স্ট স্পিচ, জীবনের প্রথম কোন স্পিচ বলা। স্পিচ অ্যাবাউট, ঠিক আছে, মহিলাদের জন্য বক্তৃতা, বা ভেরি লং স্পিচ, বা খুব লম্বা কোনো একটা স্পিচ। তাহলে কোশ্চেন নাম্বার 25 এর অ্যান্সার কি? কোশ্চেন নাম্বার 25 এর অ্যান্সার কিন্তু জীবনের প্রথম স্পিচ, অপশন নাম্বার বি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, আউট অফ দ্য কোশ্চেন মানে কি? ভেরি ইজি, খুব সহজ। ইম্পসিবল অর নট টু বি কনসিডার্ড, যে জিনিসটা হতেই পারে না বা যে জিনিসটাকে সত্যিকারেরই কনসিডার করা যায় না। আর ডিফিকাল্ট কোশ্চেন, কঠিন কোনো প্রশ্ন। ভেরি গুড আইডিয়া, বা খুব ভালো একটা আইডিয়া। তাহলে এখানে কোনটা হবে? কোশ্চেন নাম্বার 26 এর, কোশ্চেন নাম্বার 26 এর কিন্তু অ্যান্সার অপশন নাম্বার বি, ইম্পসিবল আর নট টু বি কনসিডার্ড, এমন কিছু যেটাকে কনসিডারও করা যায়। টু pour oil on troubled waters মানে কি? টু মেক আ সিচুয়েশন ওয়ার্স, কোন সিচুয়েশনকে আরো খারাপ করে দেওয়া। টু কাম আ কোয়ারেল অর ডিসপিউট, কোন রকম ভাবে ঝগড়াকে শান্ত করা। টু ওয়েস্ট অয়েল, তেল নষ্ট করা। টু অ্যাড টু দ্য প্রবলেম, বা এমন একটা সমস্যা চলছে তার মধ্যে আরো একটা সমস্যা। ঠিক আছে, তো 27 এর অ্যান্সারটা কি? টু কাম আ কোয়ারেল অর ডিসপিউট, কোন রকমের ঝগড়া ঝামেলাকে শান্ত করা। To put the smoke in one's wheel মানে কি? টু হেল্প সামওয়ান, কাউকে হেল্প করা। টু রিপেয়ার আ হুইল, চাকা ঠিক করে দেওয়া গাড়ির। টু অবস্ট্রাক্ট অর হিন্ডার সামওয়ানস প্রোগ্রেস, কেউ হয়তো খুব লম্বা যাচ্ছে, খুব ভালো সাকসেস পাচ্ছে, তার মাঝখানে ব্যাগরা ঢেলে দেওয়া। ঠিক আছে, টু রাইড আ বাইসাইকেল, বা সাইকেল চালানো। তাহলে 28 এর অ্যান্সারটা কি? অপশন নাম্বার সি, সে কোন রকম ভাবে সাকসেস হচ্ছে কিন্তু মাঝখান থেকে কেউ ব্যাগরা ঢেলে দিচ্ছে, ব্যাঘাত করে দিচ্ছে। নেক্সট হলো টু রিপ আপ ওল্ড সোল, এটার মানে কি? টু হিল ওল্ড wounds, পুরানো যে ব্যথা হচ্ছে সেটাকে ঠিক করা। টু রিভাইভ ফরগটেন quarrels, ভুলে যাওয়া ঝগড়াকে আবার নতুন করে শুরু করা। টু ফরগেট দ্য পাস্ট, পুরানো কথা ভুলে যাওয়া। টু সাফার অ্যান ওল্ড ইনজুরি, বা পুরানো কোনো ব্যথার জন্য সাফার করা, ঠিক আছে, এখন তার ব্যথা নিয়ে বেঁচে রয়েছে। তাহলে 29 এর অ্যান্সারটা কি হবে? 29 এর অ্যান্সারটা হবে গিয়ে পুরানো কোনো ঝগড়াকে আবার নতুন করে শুরু করা। রিভাইভ মানে নতুন করে শুরু করা। টু স্ট্যান্ড অন ওয়ানস ওন ফিট, নিজের পায়ে দাঁড়ানো মানেটা কি? টু বি ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে, নিজের মতন করে বেঁচে থাকা, ফ্রিডম। টু স্ট্যান্ড আপ, দাঁড়িয়ে থাকা। টু ডিপেন্ড অন আদার্স, অন্যদের উপরে ডিপেন্ড করে থাকা। বা টু হ্যাভ আ হেলদি ফিট, বা খুব ভালো হেলদি পা। টু স্ট্যান্ড অন ওয়ানস ফিট, আমরা বাংলায় বলি নিজের পায়ে দাঁড়াও, তাহলে সেটার মানে কি? টু বি ইন্ডিপেন্ডেন্ট। আ সোয়ান সং মানে কি? দ্য ফার্স্ট ওয়াক অফ আ পারসন, একটা মানুষের প্রথম কাজ। আ সুইট সং, একটা মিষ্টি গান। দ্য লাস্ট ওয়ার্ক অর পারফরমেন্স অফ আ পারসন, এমন একটা মানুষ যার সেটা লাস্ট কোনো কাজ বা লাস্ট কোনো পারফরমেন্স। ঠিক আছে, আ সং অ্যাবাউট আ সোয়ান, বা সোয়ানের ব্যাপারে একটা গান। তাহলে 31 এর অ্যান্সার কি? অপশন নাম্বার সি, দ্য লাস্ট ওয়ার্ক or performance. Okay, next হলো to take up the hatchet মানে কি? To declare war or start a fight, কোন রকম ভাবে যুদ্ধ হবে সেটা বলে দেওয়া। টু মেক পিস, শান্তি বজায় রাখা। টু পিক আপ অ্যান অ্যাক্স, ঠিক আছে, অ্যাক্স তুলে ধরা। টু ডু আ ডিফিকাল্ট জব, অ্যাক্স কিন্তু একটা যন্ত্র, ঠিক আছে, টু ডু আ ডিফিকাল্ট জব, বা কোনো কঠিন কাজ কর। তাহলে কোশ্চেন নাম্বার 32 এর আমাদের অ্যান্সার কি? টু ডিক্লেয়ার ওয়ার অর স্টার্ট আ ফাইট, কোন রকমের ঝগড়া ঝামেলা শুরু করে দেওয়া, যে যুদ্ধ হবে সেটা বলে ফেলা। টু টো দ্য লাইন মানে কি? টু ক্রস আ লাইন, কোন লাইনকে ক্রস করে ফেলা। টু ডিসঅবে রুলস, রুলস আছে, রুলস না মানা। টু ফলো দ্য রুলস অর অর্ডারস অবিডিয়েন্টলি, রুলস কে একদম ভালো করে, ঠিক আছে, ফলো করা। টু স্ট্যান্ড ইন এ কিউ, বা লম্বা লাইনে দাঁড়ানো। তাহলে 33 এর অ্যান্সার কি? টু ফলো দ্য রুলস অর অর্ডারস অবিডিয়েন্টলি, ঠিক আছে, যে অর্ডারস বা যে রুলস বানানো আছে সেগুলোকে ফলো করা। নেক্সট দেখো, টু টার্ন আ নিউ লিফ মানে কি? টু কন্টিনিউ বিহেভিং ব্যাডলি, খারাপ ভাবে ব্যবহার করা। টু চেঞ্জ ফর দ্য বেটার, ঠিক আছে, বেটার, নিজেকে আরো ভালো করা।
টু রিড আ নিউ বুক, নতুন কোনো বই পড়া, বা টু বিকাম ভেরি ওল্ড, বা খুব বয়স হয়ে যাওয়া। তাহলে 34 এর অ্যান্সার কি? অপশন নাম্বার বি, টু চেঞ্জ ফর দ্য বেটার, ভালোর জন্য নিজেকে আরো চেঞ্জ করা। নেক্সট দেখো, টু পে ওয়ান ব্যাক ইন দ্য সেম কয়েন, মানে টু রিপে আ লোন, কোনো লোন রিটার্ন করা, টু গিভ সামওয়ান আ কয়েন, কাউকে একটা টাকা দেওয়া, টু ট্রিট সামওয়ান ইন দ্য সেম ওয়ে দে ট্রিট ইউ, কেউ তোমার সাথে বাজে ব্যবহার করছে, তুমিও তার সাথে বাজে ব্যবহারই করছো, বা টু রিটার্ন আ ফেভার, কোন রকমের তোমাকে কেউ কাজ করে দিয়েছিল, তুমি সেইটা আবার তাকেও সেরকম কোনো একটা কাজ করে দিয়ে তাকে সেই কৃতজ্ঞতাটা জানাও। তাহলে অপশন নাম্বার সিটা কিন্তু এখানে অ্যান্সার, যে তোমাকে যেভাবে ট্রিট করে তাকেও তুমি সেভাবেই ট্রিট করো। অল শাইন মানে কি? সামথিং দ্যাট ইজ ট্রু, এমন কিছু যেটা সত্যি, সামথিং দ্যাট ইজ ফার ফ্রম রিয়ালিটি, ননসেন্স, এমন কিছু যেটা সত্যি না, ঠিক আছে, হতেই পারে না। আ মুনলিট নাইট, ঠিক আছে, পূর্ণিমার রাত, আ ব্রিলিয়েন্ট আইডিয়া, বা ব্যাপক কোনো একটা আইডিয়া কারোর মাথায় চলে আসুক। তো 36 এর আনসারটা কি হবে? সামথিং দ্যাট ইজ ফার ফ্রম রিয়ালিটি, এমন কিছু যেটা হতেই পারে না, যেটা সত্যি হতেই পারে না। টু বিট ডিফায়েন্স মানে কি? টু ওপেনলি রেসিস্ট আ চ্যালেঞ্জ, ওপেনলি কাউকে চ্যালেঞ্জ করা। টু ফলো অর্ডার, কোনো অর্ডার আছে সেই অর্ডারটাকে ফলো করা, মেনে নেওয়া। টু বি ভেরি স্কেয়ার, খুব ভয় পাওয়া। টু সারেন্ডার বা হাত তুলে দেওয়া, গিভ আপ করে দাও। তাহলে কোশ্চেন নাম্বার 37 এর অ্যান্সার কি? 37 এর অ্যান্সার হচ্ছে কি, কাউকে ওপেনলি চ্যালেঞ্জ করা, যে আয় কুস্তি লড়বো, আয় এই গেমটায় দেখি কে জেতে। টু ক্যারি দ্য ডে মানে কি? টু লুজ হেরে যাওয়া, টু ক্যারি আ হ্যাভি লোড খুব ভারী কিছু নেওয়া, টু উইন অর বি ভিক্টোরিয়াস জিতে যাওয়া, টু হ্যাভ আ ডিফিকাল্ট ডে বা খুবই কঠিন দিন। তাহলে এটা কি হবে? এটা হবে কিন্তু টু উইন অর বি ভিক্টোরিয়াস, জিতে যাওয়া। আর শর্ট, কাউকে ইন্টারাপ্ট করা, টু ইন্টারাপ্ট সামওয়ান, কেউ কথা বলছে তার মাঝখান থেকে কেটে কথা বলা। টু মেক সামথিং শর্টার, কোনো জিনিসকে ছোট করা। টু প্রেজ সামওয়ান, কাউকে কমপ্লিমেন্ট দেওয়া। টু হেল্প সামওয়ান, কাউকে হেল্প করা। তাহলে কি হবে? এটা অপশন নাম্বার এ, টু ইন্টারাপ্ট সামওয়ান, কাউকে ইন্টারাপ্ট করা, সে কিছু করছে বা সে কিছু বলছে তাকে বাধা দেওয়া। নেক্সট দেখো, টু ফাইট শাই অফ মানে টু ফাইট ব্রেভলি, খুব ব্রেভলি মানে খুব ভালো বুক ফুলিয়ে প্রাইডের সাথে কোনো লড়াই করা। টু ট্রাই টু অ্যাভয়েড, কাউকে ইগনোর বা অ্যাভয়েড করার চেষ্টা করা। টু বি ভেরি শাই, লজ্জা পায়। টু চ্যালেঞ্জ সামন বা কাউকে চ্যালেঞ্জ করা। তাহলে 40 অ্যান্সার কি হবে? কাউকে অ্যাভয়েড করা মানে চিনেও না চেনার মতন একটা ব্যবহার। নেক্সট দেখো, টু গেইন গ্রাউন্ড মানে কি? টু লুজ এন অ্যাডভান্টেজ, কোন রকমের অ্যাডভান্টেজ আছে কিন্তু সেটাকে তুমি ইউজ না করে সেটাকে তুমি লুজ করে ফেললে। টু বাই ল্যান্ড, জায়গায় জমি কেনা। টু বিকাম মোর পপুলার আর সাকসেসফুল, খুব বেশি ফেমাস হয়ে যাওয়া, ঠিক আছে, বা সাকসেসফুল হয়ে যাওয়া জীবনে। টু ফল টু দ্য গ্রাউন্ড বা মাটিতে পড়ে যাওয়া। তাহলে কোশ্চেন নাম্বার 41 এর অ্যান্সার কি? টু বিকাম মোর পপুলার অর সাকসেসফুল। নেক্সট দেখো, টু গিভ আ ওয়াইড বার্থ। টু গিভ আ ওয়াইড বার্থ এর মানে কি? টু গিভ সামওয়ান আ প্লেস টু স্লিপ, এমন একটা মানুষকে কাউকে তুমি শোয়ার জায়গা দিচ্ছ। টু স্টে ওয়েল অ্যাওয়ে ফ্রম মানে অ্যাভয়েড করছো কাউকে। টু কাম ভেরি ক্লোজ, খুব কাছে আসা। টু ওয়েলকাম সামওয়ান, কাউকে ওয়েলকাম করা। ঠিক আছে, টু গিভ আ ওয়াইড বার্থ কোশ্চেন নাম্বার 42 তার মানে হচ্ছে কি কিন্তু কারোর থেকে দূরে থাকা, ঠিক আছে। টু হোল্ড ওয়ান টাং মানে কি? টু রিমেন সাইলেন্ট, চুপ থাকা। টু স্পিক ভেরি লাউডলি, খুব জোরে জোরে কথা বলা। টু হ্যাভ আ লং টার্ম, খুব লম্বা জিভ। টু আর্গিউ বা কথা কাটাকাটি হওয়া। তাহলে 43 এর অ্যান্সার কি? টু রিমেন সাইলেন্ট, চুপ থাকা। ইন স্টিচেস মানে কি? টু বি ইনজার্ড, লেগে যাওয়া কোথাও। টু বি সুইং, সেলাই করা। টু বি লাফিং আনকন্ট্রোলেবলি, খুব জোরে জোরে হাসা, ঠিক আছে, সে হাসি আর থামানো যায় না। টু বি ভেরি অ্যাংরি বা খুব রেগে থাকা। তাহলে এটার অ্যান্সার কি হবে? কোশ্চেন নাম্বার 44, টু বি লাফিং আনকন্ট্রোলেবলি মানে কন্ট্রোল করা যাচ্ছে না এমন হাসছে। টু জাম্প টু কনক্লুশন মানে কি?
টু মেক আ ডিসিশন আফটার কেয়ারফুল থার্ড, কোনো ডিসিশন নেওয়া কিন্তু ভেবে চিনতে। টু মেক আ হ্যাস্টি জাজমেন্ট বিফোর নোয়িং অল দ্য ফ্যাক্টস, পুরো সত্যিটা না জেনেই ডিসাইড করে নেওয়া কে ভুল কে ভুল না। টু রিচ আ ফাইনাল এগ্রিমেন্ট, ফাইনাল কোনো ডিসিশন নিয়ে নেওয়া। টু জাম্প ফ্রম আ হাইট, বা একটা কোনো বড় হাইটের জায়গা থেকে লাফ মারা। ঠিক আছে, তাহলে 45 এর অ্যান্সারটা কি? কোনো কিছু না শুনেই ফাইনাল অ্যান্সার দিয়ে দেওয়া, যে কে ভুল কে ঠিক, ঠিক আছে, বা কোন রকমের ডিসিশন, ঠিক আছে, নিয়ে নেওয়া। টু লুক শার্প মানে কি? টু লুক ভেরি স্টাইলিশ, খুব ফ্যাশন স্টেটমেন্ট আর এর মতন ঘোরা। টু বি কুইক, খুব তাড়াতাড়ি, ঠিক আছে। টু হ্যাভ শার্প আইস, খুব তীক্ষ্ণ চোখ। টু লুক অ্যাংরি, খুব রেগে রেগে থাকা। তো 46 এর অ্যান্সার কি? টু বি কুইক টু পে অ্যাটেনশন, মানে খুব তাড়াতাড়ি না তার নজরে সবকিছু পড়ে যায়, ঠিক আছে, তার নজর থেকে কিছুই লোকানো যায় না। টু মেন্ড ওয়ানস ওয়ে মানে কি? টু ইমপ্রুভ ওয়ানস ব্যাড বিহেভিয়ার, কারো খারাপ ব্যবহারকে ঠিক করা। টু রিপেয়ার আ রোড, রাস্তা ঠিক করা। টু কন্টিনিউ বিহেভিং ব্যাডলি, খারাপ ভাবে বিহেভ করতেই থাকা, ব্যবহার করতেই থাকা। টু বি ভেরি স্টুবার মানে খুব জেদি। তাহলে 47 এর অ্যান্সার কি? 47 এর অ্যান্সার টু ইমপ্রুভ ওয়ানস ব্যাড বিহেভিয়ার, কারণ নিজের খারাপ ব্যবহারটাকে ঠিক করে। আর 9 days ওয়ান্ডার মানে সামথিং দ্যাট লাস্ট ফরএভার, এমন কিছু যেটা সারা জীবন থেকে যাবে। সামথিং দ্যাট ক্রিয়েটস আ সেন্সেশন ফর আ শর্ট টাইম, ঠিক আছে, এমন কিছু যেটা কিছুক্ষণের জন্য একটা মুহূর্ত তৈরি করে দেবে। আ ওয়ান্ডারফুল অ্যাচিভমেন্ট, একটা খুবই বড় কোনো কিছু অ্যাচিভ করেছো। আ মিরাকেল, বা হঠাৎ করে কিছু একটা হয়ে গেল, ঠিক আছে। তো 48 এর অ্যান্সার কি? এমন কিছু মুহূর্ত তৈরি করেছো যেটা ক্ষণিকক্ষণের জন্য। টু বি অন দ্য কার্পেট মানে টু বি প্রেসড, খুব প্রশংসিত হওয়া। টু বি ইন ট্রাভেল আর আন্ডার স্কোল্ডিং বাই সুপিরিয়র, কারণ বড় কারোর থেকে বকা খাওয়া, ঠিক আছে। টু সিট অন আ কার্পেট, কার্পেটের মধ্যে বসে পড়া, মাদুরের মধ্যে বসে পড়া। টু বি গিভেন অ্যান অ্যাওয়ার্ড বা তাকে অ্যাওয়ার্ড দেওয়া। তাহলে 49 এর অ্যান্সার কি হবে? 49 এর অ্যান্সার কিন্তু অপশন নাম্বার বি, টু বি ইন ট্রাভেল অর আন্ডার স্কোল্ডিং বাই এ সুপিরিয়র, কারণ কোনো বড় কোনো মানুষের থেকে বকা খাওয়া। নেক্সট দেখো, লাস্ট আমাদের এটা ফিরিক ভিক্টরি। ফিরিক ভিক্টরি মানে কি? আ ভেরি ইজি ভিক্টরি, খুব সহজে জিতে যাওয়া খুব জিনিস, ঠিক আছে। আ ভিক্টরি ওন অ্যাট টু গ্রেট আ কস্ট মানে এমন কোনো কিছুতে ভিক্টরি, এমন জয় হয়েছে কিন্তু সেই জয়টা হওয়ার জন্য, জেতার জন্য তাদের অনেক কিছু ক্ষয় হয়ে গেছে, খুব ক্ষতি হয়ে গেছে। আ কমপ্লিট ডিফিট, পুরোপুরি ভাবে হেরে যাওয়া। আ ভিক্টরি আগেনস্ট আ স্ট্রং অপোনেন্ট, এমন কারোর থেকে জেতা যে খুবই শক্তিশালী ছিল কিন্তু তবুও তোমরা জিতে গেছো। তাহলে কোশ্চেন নাম্বার 50 এর অ্যান্সারটা কি? কোশ্চেন নাম্বার 50 কিন্তু অ্যান্সার অপশন নাম্বার বি, আ ভিক্টরি ওন অ্যাট টু গ্রেট আ কস্ট, ঠিক আছে। তাহলে এটা ছিল আমাদের 15টা ইডিয়মস এর লাস্ট সেট। তোমরা যারা ভিডিওটা দেখছো তারা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিডিও লাইক করবে, যে ভিডিও পছন্দ হবে কমেন্ট করবে, আর তোমাদের ফেলো অ্যাসপিরেন্টসদের মধ্যে কিন্তু শেয়ারও করবে। আজকের জন্য এইটুকুই। টিল দেন কিপ স্টাডিং এন্ড কিপ হাসলিং। বাই অ্যাসপিরেন্টস।